আপনারা কি জানেন পৃথিবীতে একসময় ছিল ডাইনোসর রাজত্ব, কিন্তু সেই বিশাল প্রাণীরা কেন আজকে আমাদের চারপাশে নেই, আর বর্তমান পাখিদের সঙ্গে তাদের কি সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা ডাইনোসরের উৎপত্তি থেকে বিলুপ্তি পর্যন্ত একটি উত্তেজনাপূর্ণ যাত্রা করব। সুতরাং ভিডিওটি মিস করবেন না। ডাইনোসরের গল্প শুরু হয় প্রায় 235 মিলিয়ন বছর আগে, ট্রায়াসিক যুগে। পৃথিবী তখন ছিল একটি বিশাল সুপার কন্টিনেন্ট, প্যানজিয়া। উষ্ণ জলবায়ু এবং বিপুল সব উদ্ভিদের মধ্যে ডাইনোসরের পূর্বপুরুষদের প্রথম উদ্ভব ঘটে। এরা ছিল মূলত ছোট আকৃতির, দুই পায়ে চলাচলকারী সরীসৃপ। তাদের বিবর্তনের মাধ্যমে ডাইনোসরদের রাজত্ব শুরু হয়। মজার তথ্য: ডাইনোসররা পৃথিবীর ভূমি, আকাশ, জল সব দখল করেছিল। ডাইনোসর ছিল বিভিন্ন রকমের এবং তাদের প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়: সৌরাশিয়া এবং অর্নিথিসিয়া। সৌরাশিয়া এগুলো ছিল মাংসাশী এবং দীর্ঘ গলাযুক্ত তৃণভোজী, যেমন টিরানোসরাস রেক্স এবং ব্র্যাকিওসরাস। আর অর্নিথিসিয়া এরা ছিল তৃণভোজী এবং খুবই শক্তিশালী, যেমন ট্রাইসেরাটপস এবং স্টেগোসরাস। ডাইনোসরদের আকারও ছিল বিস্ময়কর। ক্ষুদ্রতম কম্পোসোগোনাথস ছিল একটি মোরগের আকারের, আর বৃহত্তম আর্জেন্টিনোসরাস ছিল ওজনে 100 টন। আচ্ছা, আপনার প্রিয় ডাইনোসর কোনটি? কমেন্টে জানান। মানুষ প্রথম ডাইনোসরের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে 1824 সালে, যখন বিজ্ঞানী উইলিয়াম বকল্যান্ড মেগালোসোরাস নামে একটি ডাইনোসরের ফসিল চিহ্নিত করেন। এরপরে স্যার রিচার্ড আউনেন 1842 সালে এই বিশাল সরীসৃপদের নাম দেন ডাইনোসর, যার অর্থ ভয়ঙ্কর টিকটিকি। শুরুতে বিজ্ঞানীরা মনে করতেন ডাইনোসরেরা ধীরগতির এবং অলস সরীসৃপ, কিন্তু আধুনিক গবেষণা প্রমাণ করে এরা ছিল দ্রুতগতির এবং অত্যন্ত বুদ্ধিমান। একটা মজার তথ্য দেই: প্রথম আবিষ্কৃত ফসিল ছিল একটি বিশাল দাঁত। ডাইনোসরদের জীবনযাপন ছিল বৈচিত্র্যময়। টিরানোসরাস রেক্স শিকারী রাজা, তারা ছোট এবং বড় প্রাণীদের শিকার করত। ব্র্যাকিওসরাস দীর্ঘ গলাযুক্ত তৃণভোজী, যারা গাছের আগায় পৌঁছে পাতা খেত। ভ্যালোসিরাপ্টর এরা দলবদ্ধভাবে শিকার করত এবং বুদ্ধিমান ছিল। তারা বাস করত ঘন জঙ্গল, মরুভূমি এবং জলাভূমিতে। ডাইনোসরেরা ডিম পাড়ত এবং সন্তানদের লালন করত। কিছু প্রজাতি সামাজিক ছিল, আবার কিছু একা একই জীবনযাপন করত। ডাইনোসরের বিলুপ্তি ছিল পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে একটি বিশাল গ্রহাণু আঘাত করেছিল। এর ফলে সৃষ্টি হয়েছিল প্রবল ধোঁয়া, তীব্র আগুন এবং গ্লোবাল কুলিং। তাপমাত্রার পরিবর্তন, খাদ্যের সংকট এবং পরিবেশগত ধ্বংসের কারণে ডাইনোসরের 75% প্রজাতি বিলুপ্ত হয়। তবে এই ঘটনা অনেক নতুন প্রজাতির উদ্ভবের পথ তৈরি করে দেয়। ডাইনোসরের সময়ও পৃথিবীতে ছিল আরও বিস্ময়কর কিছু প্রাণী। কেরোসোরাস আকাশে ওরা বিশাল পাখির মতো প্রাণী। প্লেসিওসরাস সমুদ্রের গভীরে বাস করা দৈত্যাকার সরীসৃপ। মেগালোডন প্রাচীন হাঙ্গর, যা সমুদ্র শাসন করত। এছাড়া আরও প্রচুর অদ্ভুত অদ্ভুত সুন্দর প্রাণী ছিল। ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেল, তাদের বংশধর এখনও আমাদের চারপাশে রয়েছে। পাখিদের দিকে তাকান, মুরগি থেকে শুরু করে শকুন, এরা সবাই ডাইনোসরের সরাসরি বংশধর। পাখিদের হাড়ের গঠন এবং ডাইনোসরের ফসিলের মধ্যে অবিশ্বাস্য মিল রয়েছে। তাই বলা হয় আজকের পৃথিবীতে ডাইনোসররা এখনও আমাদের সঙ্গে আছে। একটা মজার তথ্য শেয়ার করি: একটি মুরগি টিরানোসেরাসের বংশধর। ভাবা যায়, অদ্ভুত না? ডাইনোসরের গল্প আমাদের শেখায় যে পৃথিবী ক্রমাগত পরিবর্তনশীল। ভবিষ্যতে কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে তা এই বিশাল প্রাণীদের বিলুপ্তি থেকে শিখতে পারি। আপনার কি মনে হয় পৃথিবীতে আবার ডাইনোসরের মতো প্রাণী আবির্ভাব হবে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ।